লাস্ট এপিসোডে আমরা নেচের পাস্ট দেখেছিলাম, যেখানে সে তার বাবার কথায় হাই র্যাঙ্কিং ডেভিল লুসিফারকে নিজের কন্ট্রোলে আনার জন্য ডেভিল বাইন্ডিং রিচুয়ালের সাহায্যে তাকে এই ওয়ার্ল্ডে নিয়ে আসে। কিন্তু সেখানে লুসিফার তার ফুল ফ্যামিলিকে সেখানেই মেরে ফেলে। আর সেখানে তার ভাই মর্গানের মৃত্যুর জন্য নেচের ভেতর ডেভিলদের প্রতি হেটনেস অনেক বেশি বেড়ে যায়। আর সবশেষে আমরা দেখতে পারি যখনই সেই ডেভিলরা নেচের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলবে, তখনই সেখানে আস্থা চলে আসে। আর সে তার এন্টি ম্যাজিকের সাহায্যে ফায়ার ডেভিলকে মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা তার সর্ডের সাহায্যে ফায়ার ডেভিলকে 2 টুকরোতে কেটে ফেলেছে। এই জিনিসটা দেখে সেই ডেভিল পুরোপুরি শক হয়ে যায়। তখনই সেই আইস ডেভিল তার আইসের সাহায্যে সেই ফায়ার ডেভিলকে জমিয়ে ফেলে আর বলে, এটা অনেক আফসোসের বিষয় যে সে তোমাকে আগে মেরে ফেলেছে, কিন্তু এরই জন্য এখন আমরা একসাথে খেলতে পারবো। এটা বলেই আইস ডেভিল সেই ফায়ার ডেভিলের সাথে মার্জ হতে শুরু করে। আর এই সব কিছুই সেখানে দাঁড়িয়ে আস্থাও দেখছিল। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই 2 ডেভিল কম্বাইন হয়ে যায়। এরই সাথে তারা এখন আইস আর ফায়ার দুটো অ্যাবিলিটি একসাথে ইউজ করতে পারবে। তখনই সেই ডেভিল বলে, এখন এখানে তোমাকে হান্ট করতে অনেক মজা হবে। আর আমরা তো এখানে আর তোমার চিৎকার শোনার জন্য অপেক্ষা করতে পারছি না। এখন তাদের পাওয়ার 1 আর 1 থেকে অনেক বেশি বেড়ে গেছে। এখন তো তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের পাওয়ার এখন আমাকে পুরোপুরি পাগল করে ফেলবে। তখনই সেখানে আস্থা বলে, যদিও এখানে তোমাদের পাওয়ার ইনক্রেডিবল, কিন্তু আমি ম্যাজিককেই ফিল করতে পারি না, যার জন্য আমি এই জিনিসটা বলতে পারছি না। এইসব শুনে সেই ডেভিল এক ইসমাইলের সাথে তাকে তাদের পাওয়ার শো করে। এটা দেখে আস্থা তাদের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সেই ডেভিল আকাশে উড়ে যায়। আর এরই সাথে আমরা ট্রি অফ ক্যালিপথের শিকড় দেখতে পাই। তখনই সেই ডেভিল একটা অ্যাটাক ক্রিয়েট করে ফেলে আর বলে, তাহলে চলো এখন আমি তোমাকে আমাদের ম্যাজিক দেখাচ্ছি। তখন আমরা দেখতে পারি তারা পুরো কিংডমের থেকেও বড় একটা অ্যাটাক ক্রিয়েট করে ফেলেছে। আর এত বড় এক অ্যাটাক দেখে কিংডমের যতগুলো মানুষ ছিল তারা সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন সেই ডেভিল বলে, আমার মনে হয় তুমি কোনো না কোনো ভাবে এই অ্যাটাক থেকে নিজেকে সার্ভাইভ করে ফেলবে, কিন্তু এই কিংডমের মধ্যে যত মানুষ আছে তারা এই অ্যাটাক থেকে নিজেকে বাঁচাতে পারবে না। আর এই রকম ফিলিংস তোমাদের মতো হিউম্যানদেরকে অনেক বেশি হার্ট করে। এইসব বলেই সেই ডেভিল অ্যাটাক করে দেয়। তখন সেই অ্যাটাকের নিচে আস্থা দাঁড়িয়েছিল। আর এরই সাথে সে ভাবছিল, হ্যাঁ এই অ্যাটাক অনেক বড়, কিন্তু আমিও এখানে আমার সর্ডের সাইজকে অনেক বেশি বড় বানাতে পারি। এটা বলেই সে তার ফার্স্ট শটকে ধীরে ধীরে অনেক বেশি বড় বানিয়ে ফেলে। আর এরই সাথে সেই অ্যাটাকের উপর হিট করে। আর এরই সাথে সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে সেই অ্যাটাককে সেই ডেভিলের দিকেই রিফ্লেক্ট করে দেয়। তখনই আমরা সেখানে মেগমা আর জোরাকে দেখতে পাই। আর এরই সাথে আমরা দেখতে পারি সেই ডেভিল এই কিংডমের উপর যেই অ্যাটাকটা করেছিল সেই অ্যাটাকটা তাদের দিকেই আসছে। আর এরই সাথে তারা তাদের করা অ্যাটাকের ভেতর ঢুকে যায়। তখনই আমরা আস্থার চেস্টে 5টা মার্ক দেখতে পাই। আর এই মার্ক তার 5 মিনিটের টাইম লিমিটকেই শো করে। তখনই সেখানে আস্থা তার সেকেন্ড শট বের করে সেই ডেভিলের করা অ্যাটাকের উপরই অনেকগুলো স্ল্যাশ মারে, যার জন্য সেই অ্যাটাক পুরোপুরি কেটে যায়। আর এরই সাথে আস্থা সেই অ্যাটাকের ভেতরেই সেই ডেভিলকে দেখতে পায়। তখনই সে তার ডিমান্ড ডিস্ট্রয়ার শট বের করে সেই ডেভিলদের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। তখন সেই ডেভিল আস্থাকে দেখে ভাবছিল, আসলে এই ছেলেটা কে? আর সেখানে লিবে সেই ডেভিলকে দেখে ভাবছিল, আমি আন্ডারওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি উইক ডেভিল ছিলাম, আর আমি কখনোই তাদের সাথে মোকাবেলা করার কথা ভাবতেও পারতাম না। তাই ধন্যবাদ তোমাকে আস্থা, কারণ তুমি আমাকে বুঝেছো আর আমাকে সাহায্য করেছো, যার জন্য আমি এখন এই সুপ্রিম ডেভিলদের সাথেও ফাইট করতে পারবো। তখনই সেখানে আস্থা সেই ডেভিলদের অনেক কাছে চলে আসে। তখন সেখানে ডেভিল আস্থাকে দেখে ভাবছিল, সে কে? তার উপর আমার অ্যাটাক কোনো কাজই করে না, কিন্তু তার অ্যাটাক আমার উপর কাজ করে। আমার এই পুরো লাইফ শুধু মজা করার জন্য, কিন্তু এখন আমি আর এই জিনিসটাতে মজা পাচ্ছি না। এটা আবার কেমন ফিলিংস? আমি আগে কখনোই এরকম কিছু ফিল করিনি। এইসব শুনে লিভে বলে, আমি জানি তোমার জন্য এই ফিলিংস একেবারেই নতুন, আর তোমাকে কখনো এই জিনিসটা জানতেও হবে না যে এটা কেমন ফিলিংস। আর এই ফিলিংস সম্পর্কে তোমাদের জানার কোনো প্রয়োজনও ছিল না, কারণ তোমরা আন্ডারওয়ার্ল্ডের ফার্স্ট লেভেলের সব থেকে হাই র্যাঙ্কের ডেভিল ছিলে। আর এরই জন্য সেখানের কেউ তোমাদের জন্য ডেঞ্জার ছিল না। এই জন্য তোমরা এই জিনিসটা কখনোই বুঝতে পারোনি। জেনে রাখো, এই ফিলিংসকেই ফেয়ার বলে। এই ফেয়ার শব্দ শোনার সাথে সাথেই সেই ডেভিলদের সিস্টেম পুরোপুরি হ্যাং হয়ে যায়। তখনই তাদের আস্থার বলা সেই কথা মনে পড়ে যে সে বলেছিল 5 মিনিটের মধ্যে 1 মিনিট শেষ হয়ে গেছে।
এটা মনে পড়ার সাথে সাথেই সে সেখান থেকে পালাতে শুরু করে আর বলে সে তার এই ডেভিল ফর্ম বেশিক্ষণ পর্যন্ত মেনটেন করে রাখতে পারবে না, আর যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি এখানে জিততে পারবো। তখন আস্থাও তার ফুল স্পিডে তাকে ফলো করতে শুরু করে আর বলে এখন তুমি কোথায় পালাচ্ছ। এটা বলেই সে তার উপর অনেকগুলো অ্যান্টি ম্যাজিকের স্ল্যাশ করে দেয়, কিন্তু সেই ডেভিল অনেক বেশি ফাস্ট ছিল, যার জন্য সে আস্থার সবগুলো অ্যাটাক ডজ করে ফেলে। এইসব দেখে আস্থা বলে সত্যি তার স্পিড তো অনেক বেশি। তখনই সেই ডেভিল হাসতে হাসতে বলে আমি কসম খেয়ে বলছি আমি এখানে তোমাকে আর তোমার যত ফ্রেন্ড আছে তাদের সবাইকে মেরে এখানে রক্ত বন্যা বইয়ে দেব। তখনই সেখানে ন্যাস চলে আসে আর এরই সাথে সে তার ডেভিল হ্যান্ডের সাহায্যে সেই ডেভিলকে ক্যাপচার করে ফেলে আর বলে আমি তোমাকে এরকম কিছুই করতে দেব না। আমি নিশ্চিত যে এখানে আমি আমার পাওয়ারের সাহায্যে তোমাকে কিছু মোমেন্টের জন্য তো ব্লক করতেই পারবো। সুপ্রিম ডেভিল, তোমার কাছে ইনহ্যান্স ম্যাজিক পাওয়ার আছে, এরপরেও তুমি এখানে যেই ছেলেকে দেখে ভয় পালাচ্ছ তার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তখনই সেখানে আস্থা চলে আসে আর বলে তুমি তোমার গন্ধ হাত এই ওয়ার্ল্ড থেকে দূরে রাখো। এটা বলেই আস্থা তার উপর তার ফাইনাল স্ল্যাশ করে দেয়, যার জন্য সেই ডেভিল মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে যায় আর এরই সাথে সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আস্থার টাইম লিমিটও পূরণ হয়ে যায় আর এরই সাথে তারা আলাদা হয়ে যায়। তখনই তারা নিচে পড়তে পড়তেই একে অপরকে চিয়ার্স করে, কারণ তারা এখানে এক হাই র্যাঙ্ক ডেভিলকে হারিয়ে দিয়েছে। তখন আমরা সেই ডেভিলকে দেখতে পাই সে সেখানে শুধু জোরে জোরে চিল্লাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই সেই ডেভিল সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।